সকাল সকাল মাছ ভাজা শুরু, আর মাছ ভাজার সঙ্গে রান্নিও রান্না করতে স্টার্ট। চুনো মাছ ভাজা দারুণ লাগে, চুনো মাছ দিয়ে আর পান্তা। ইস কি কষ্ট, সকাল সকাল বই পড়ছে রে সোনা, তুই তাকা রে। গুড মর্নিং। আর এই দেখো, এইটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর তুষারদার কাজ প্রতিদিনই হচ্ছে রান্নাঘরে এই সবজি কাটা। তোমার বিড়ালে কাটবো দোস্ত হয়ে গেল আমার। ওটা নিচে ধুলে লাগইব। বোন এবার পেঁয়াজি করছে, পেঁয়াজি ভাজা হবে এবারে। দাঁড়াও আমি একটা বুদ্ধি দিচ্ছি মা, তুমি তোমার এই বোতলটা সামলাও। লো ধরো, নোংরা লেগে গেছে কাইনি রে। এই যে এখানে কোন নেই, এটা আর নেই, এটা শুধু এইখানেই আছে। এই দেখো যেমন ছিল তাই তো পড়েছিল। আমি সামনে রাখা সেখানে খেলবো না, কি মা টুটু। পেঁয়াজি পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি। তো দুপুরে স্নান আমার হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট আজকে। এখন বাজে 12:30। তো এখন যাচ্ছি মাঠে ঘুরতে বৃষ্টির মধ্যে। আমার ছোটুও যাবে, সবাই রেডি। ওটা মাথায় পড়ে নে, ওটা মাথায় পড়ে, মাথায় ভালো ভালো ভালো। আমার ছোটু দেখো কি রেডি। ছোটু দারুন সাইজ কই মাছটা, ছোটুকে সুন্দর লাগছে বেশ। দেখি দেখি সর মনটা সর না, সোজা সোজা। কি মাছ এটা? অনেক রকম মাছ আছে ভিতরে, মোচা তোটা ওই মাছ আছে দুটো। দেখো থাক পরে দেখো। হাই যে বস্তাটা খুলে দিল। রেডি হয়েছি যাবো বলে, আর যাওয়া হলো না। বৃষ্টি এসে গেছে, আমার তো স্নান হয়ে গেছে, কিন্তু ওদের এখনো স্নান হয়নি। ওরা স্নান টান করলে ভাত টাত খেয়ে শুয়ে পড়বো। যদি বিকালে বৃষ্টি কমে তাহলে যাবো। হ্যাঁ এখন তো সবে 1টা বাজে,
বিকেলে যদি বৃষ্টি কমে তাহলে যাবো, ঠিক আছে? তাহলে দেখাবো গ্রামের আমাদের জমিগুলো, সেগুলো দেখাবো যদি বিকেলে বেরোতে পারি তো, তাহলে ঘরেই থাকতে হবে। বৃষ্টি দেখো, দেখো মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে চলো তাহলে এখন ভাত টাত খাওয়া দাওয়া করি, ওরা স্নান টান করুক, খাওয়া দাওয়া করুক, তারপর দেখি যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই নিয়ে যাবো। দুপুরবেলা যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাচ্ছি। সবাই যাচ্ছে যে, চলো তোমাদেরকে দেখায় আজকে আমাদের গ্রামের দৃশ্য। তা আমাকে একটু সাথে নিয়ে চলো, তোমরা আগে আগে চলে যাচ্ছ। ছোটু এই ওকে হাত ধরো, আবার নাহলে উল্টে পড়বে। ছোটু ছোটু তাকাও, ছোটু তাকাও, ছোটু তাকাও, হাই করো, হাই করো। হাই টেনশনে ওইটা ওখানে সব চলে কি মাছ ধরছে? আমি তাহলে সারাক্ষণ বসে থেকে একটা মাছ খায় না। কি করবা? পানা ফুললে কি করবে গো? ছবি তুলবে, ছবি তুলবে। বলো তো গাইস ফুলটা কি আছে? এই দে দে একটা নে দুই। ওখানে কাদা হয়ে গেছে, কাপড়টাকে গুজে নিয়ে ইয়েস ইয়েস জুতোটা খুলে নেবো। খুললে তো ভালো, বরং স্লিপ করবে না। ইয়েস হ্যাঁ, বুদ্ধিমানের কাজ। আমি ধরছি, তুমি গিয়ে দিদির হাতটা ধরো, নাহলে ওই এই দিক থেকে আর পাবে না। এটা ভেঙে যাবে না তো? না না তোমার ওয়েট নেই আর। দিদি গাছে উঠছে, তুমি মোটা না ভেঙে যাবে, আস্তে আস্তে মোটা তো তাতে আমি ভেঙে যাবে। লিপি। ও আমি জিতে গেলাম। এবার একটা মোবাইল না, দুটো মোবাইল। এই ধরে নাও, ধরো। ফাইনালি দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। পিছনে ঝিল, সেখানে প্রচুর মাছ, আর আমরা তার মাঝখানে হেঁটে যাচ্ছি। আর এদিকে হচ্ছে সুন্দরবনের জঙ্গল। দারুণ জায়গা, শুধু ওই জায়গাটা একটুখানি ভয় লাগে, ওইটা বাঁশ টাস দেওয়া, এছাড়া কোন ব্যাপার নয়। এটা ঝিল, ঝিল ভেরি একই। এগুলো সব সুন্দরবনের জঙ্গল, আর এগুলো সব মাছের ভেরি। প্রচুর মাছ, প্রচুর মাছ এখানে। একটা পাখি মাছ খাচ্ছে।
ছাগল কামড়ে নেবে। এটা পেঁপে গাছ, কলা গাছ, পুঁইশাক গাছ, অনেক রকম গাছ চাষ করেছে। ঢেঁড়সটা দেখিয়ে দাও। কই ঢেঁড়স কই? এই তো ওই তো ওই তো কত বড় সাইজ। এই যে ঢেঁড়স গাছ, চ কামড়ে নেবে। মোটামুটি সবাই অনেক কিছু অনেক কিছু চাষ করেছে। ভেড়ির পাশে সবজি চাষগুলো কিন্তু সুন্দর লাগছে। এইদিকে হ্যাঁ তাহলে কমন সেন্স নেই, সে কোথায় পা দিচ্ছে দেখো, বস্তার উপর পা দেবে। কেন? তাহলে ওখানে শুয়ে থাকো। আমার ফুল ভাসিয়ে দিয়েছো ভেসে যাচ্ছে হুম, নামলে কি করে তুই আমি তোমাকে তো বললাম। এটাতে আসলে কেন গো? ওটা দিয়ে তো আরো কাদা। বাবা গো এ একটু তুলে নাও পায়। কিছু তুলতে হবে না, ওরা যে ঠিক মতো বুদ্ধি করে আসে, জলও লাগবে না পায়ে। হাত দাও হাত দাও হাত দাও হাত দাও আর বাসে হাত দাও। জুতো ছুড়ে দাও এদিকে।